জানাবো ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন আসিফ। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত। সরকারের মধ্যে ফ্যাসিস্টদের প্রেতাত্মারা অবস্থান করছে। জানাবো যৌক্তিক সময় হলে হাড়ি ভেঙে দেবে জানালেন জামায়াতে আমির। সর্বশেষ জানাবো জামায়াতের হাতে দেশের স্বাধীনতা সবচেয়ে নিরাপদ জানালেন শামসুল ইসলাম। জানাবো ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন আসিফ। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন। পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আসিফ মাহমুদ লিখেন, একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম ছাত্র অধিকার পরিষদ, পরে দলীয় লেজুর বৃত্তি সহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি। যদিও এসব বিষয়ে সামনে আনতে চাইনি, তবে অনেক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হয় স্পষ্ট করার প্রয়োজন অনুভূত হলো। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই অন্যতম লক্ষ্য। কোটা সংস্কার আন্দোলনে আসিফ সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতিমানবীয় ভূমিকা পালন করেন তিনি ও তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানাবো ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে। এর আগে চলতি বছর 7 জুলাই সাইফুল আলম নীরবকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির 2 সদস্যের এই আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রায় 3 মাসেরও কম সময়ের মধ্যে কমিটি ভেঙে দিল বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে মতবিনিময় সভায় কাদের গনি চৌধুরী বলেন, সরকারের মধ্যে ফ্যাসিস্টদের প্রেতাত্মারা অবস্থান করছেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র দেশের ভেতর ও বাইরের। পতিত সরকারের দোসরদের চারপাশে বসিয়ে রেখে সংস্কার সম্ভব নয়। তিনি বলেন, এই সরকারের গুরুত্বপূর্ণ পদে বসে আছে ফ্যাসিবাদের দালালরা। তিনি বলেন, ডিসি হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকেই ফ্যাসিবাদের দোসর। সচিব, উপদেষ্টাদের পিএসএ, এপিএস সহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগপ্রাপ্তদের প্রায় সকলেই শেখ হাসিনার দোসর। এদের না সরালে সরকারকে বিপদে পড়তে হবে। বিভিন্ন বাহিনী থেকে রয়ের এজেন্টদের সরাতে হবে, না হয় ফ্যাসিবাদ আবার ঠুস করে ঢুকে পড়বে। শনিবার স্থানীয় সময় রাত 9টায় নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শহীদ তৌহিদ স্মৃতি সংসদ এই মতবিনিময় সভার আয়োজন করে। শহীদ তৌহিদ স্মৃতি সংসদের সভাপতি আহসান উল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাকির এইচ চৌধুরী, আব্দুর রহিম বাহার, নূর আলম, মাসুদ রানা সহ আরও অনেক নেতা কর্মীবৃন্দ। 2014 সালের 28 জানুয়ারি বিএনপি নেতা তৌহিদ ইসলামকে ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে র্যাব তুলে নিয়ে যায়। ঘটনায় 2 দিন পর 30 জানুয়ারি বেগমগঞ্জের রাস্তার পাশে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। কাদের গনি চৌধুরী বলেন, আজ একথা বলার অপেক্ষা রাখে না যে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনের সবচেয়ে বেশি অবদান তারেক রহমানের। তার নির্দেশে আমরা জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছিলাম। পতিত ফ্যাসিস্ট সরকারের সময় তারেক রহমানকে মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনও আমার দেশে ফিরিয়ে আনতে পারেনি। বিভিন্ন রকম তালবাহানা চলছে। কোনো রকম তালবাহানা দেশের মানুষ সহ্য করবে না। আমরা পরিষ্কার করে সরকারকে বলে দিতে চাই, সব মামলা প্রত্যাহার করে দ্রুত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিক, পেশাজীবী ও আন্দোলনকারী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মামলার প্রসঙ্গ টেনে পেশাজীবীদের এ নেতা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় দেয়া উদ্দেশ্যমূলক সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করতে হবে। তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে সাংবাদিকদের এ নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার নানান ষড়যন্ত্র চলছে। কেউ কেউ বিগত দখলদার সরকারের মতো এই সরকারকে ক্ষমতা দখলে রাখার কুপরামর্শ দিচ্ছে। এই ফাঁদে পা দেওয়া হবে তাদের জন্য আত্মঘাতী।
বিএনপি বলছে একটি যৌক্তিক সময় সরকারকে অবশ্যই দেবে। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে জড়িয়ে দেবে, সেটা করা যাবে না। যত দ্রুত নির্বাচন দেওয়া যাবে ততই দেশের জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মঙ্গলজনক হবে। কাদের গনি চৌধুরী আরও বলেন, 5 বছর পর পর নির্বাচনের দাবি নিয়ে রাস্তায় নামতে হয়। নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। মানুষের অধিকার, মানবিক মূল্যবোধ, সাম্য প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অতি দ্রুত আলোচনা করে সংস্কারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা জরুরি। কাদের গনি চৌধুরী আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার লোকজন ভেতরে ঘাপটি মেরে বসে রয়েছে। তারা বিভিন্ন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে। গত 17 বছরে বিএনপির প্রায় 1000 লোককে গুম করা হয়েছে, 1000 লোককে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। শুধু বিএনপি নয়, সাংবাদিক পেশাজীবীরাও রেহাই পাননি। ব্যবসায়ীদের নানাভাবে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। গত 15 বছরে 24টি বড় ব্যাংক কেলেঙ্কারিতে প্রায় 92,261 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ব্যাংক খাতে স্বচ্ছতা আনতে একটি সুনির্দিষ্ট সময় উপযোগী, স্বচ্ছ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন করা জরুরি। জাকির এই চৌধুরী বলেন, জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করার পর দম ফেলার সুযোগ পেয়েছেন। এই সুযোগে একদিনে তৈরি হয়নি। তারা গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা ধরে রাখতে তারা প্রশাসন, বিচার বিভাগ, অর্থনৈতিক প্রতিষ্ঠান সবকিছু কুক্ষিগত করেছিল। শেখ হাসিনা সরকার ভেবেছিল সারা জীবন ক্ষমতায় থাকবে। অত্যাচার, নিপীড়ন করে ক্ষমতা ধরে রেখে সম্পদের পাহাড় গড়ার পরিকল্পনা ছিল তাদের। এবার থাকছে যৌক্তিক সময় হলে হাটে হাড়ি ভেঙে দেবে, জানালেন জামায়াত আমির। অন্তর্বর্তী সরকারকে কতটুকু সময় দেওয়া হবে তা শীঘ্রই প্রকাশ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময় যখন হবে হাটে হাড়ি ভেঙে দেব, দেরি করব না ইনশাআল্লাহ। শনিবার সকালে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সকাল 6:30টায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহরের হোটেল শহীদ প্যালেসে চুয়াডাঙ্গা জেলা জামায়াত ও এ অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন। বিগত আওয়ামী লীগ সরকার প্রসঙ্গে ডক্টর শফিকুর বলেন, বাংলাদেশে এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে ওই সরকার জনগণের রক্ত নিয়ে তাদের হাত রাঙায়নি। শেষ পর্যন্ত অবৈধ গদি টিকিয়ে রাখার জন্য তারা খুনের নেশায় পাগল হয়ে উঠেছিল। সেই পাগলামিতে তারা বড় ধরনের দুটো অপকর্ম করেছে। একটি করেছে গণহত্যা, আরেকটি এই দেশের পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশের জামায়াত ইসলামী ও বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে। তারা দুটোতেই ব্যর্থ হয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াতে আমির বলেন, আলাদা করে ভারতের ব্যাপারে কিছু বলবো না। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়া আমাদের প্রতিবেশী আছে এবং বিশ্বসভায় আরও অনেক দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা, বিশ্বসভার সব সদস্য মিলেমিশে পারস্পরিক মর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেব। অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। এখন যারা দায়িত্বে আছেন তারা এদেশেরই মানুষ। আমরা দেশবাসী মিলে ঐক্যমত্যের ভিত্তিতে তাদের উপর এই দায়িত্ব দিয়েছি। সুতরাং তারা যদি ভালো কিছু করেন দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনিও উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করেন আমরা ভুল ধরিয়ে দেব, সংশোধন করে দেব। কিছু বিষয় আমাদের দৃষ্টিতে